আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি ফাতেমা আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নারকেল দুধ দিয়ে কোয়েল পাখির মাংস ভুনা দেখার জন্য। আমার চ্যানেলে এর আগে আমি নারকেল দুধে হাঁসের মাংস ভুনা দেখিয়েছিলাম, আর সেটি আপনারা অনেকেই খুব পছন্দ করেছিলেন। তাই ভাবলাম নারকেল দুধ দিয়ে কোয়েল পাখির মাংস আমি যেভাবে ভুনা করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এটা খেতে কিছুটা কবুতরের মাংসের মতো লাগে আমার কাছে। আর পাখি জাতীয় মানে হাঁস, কবুতর অথবা কোয়েল পাখি, এগুলো নারকেল দুধ দিয়ে ভুনা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তাছাড়া আপনারা পোলাওয়ের সাথে রোস্টের বদলে এটা সার্ভ করতে পারেন, খাবারের স্বাদ ও লুকে একটু ভিন্নতা আনতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম এটা। তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতেও আমাকে ফলো করতে পারেন। সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমেই চুলোতে পাত্র বসিয়ে তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। চুলোটা মিডিয়াম জালে রাখবো। তেলটা গরম হতে হতে দেখিয়ে দিচ্ছি কোয়েল পাখিগুলোকে। কোয়েল পাখি সাইজে বেশ ছোট হয়ে থাকে, তাই এগুলোকে আমি আস্ত রান্না করব। আর এর ভেতরটা একটু সময় নিয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি, আর তারপরে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তেলটা গরম হয়ে এলে এখন আমি এগুলোকে ভেজে নিব। আমার মতো যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু বাঙালি গ্রোসারির দোকানে একটু খুঁজলেই এরকম মোটামুটি সাইজের পরিষ্কার করে নেওয়া কোয়েল পাখি পেয়ে যাবেন। একটা প্যাকেটে 6 থেকে 7টা কোয়েল পাখি থাকে। এটা যেভাবেই রান্না করা হোক না কেন আমি এতে দেশি মুরগির একটা ফ্লেভার পেয়ে থাকি। তো পাখিগুলোকে আমি এপিট ওপিট একটু হালকা করে ভেজে তুলে নিব। আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলে আমি এখন গোটা গরম মশলাগুলো অ্যাড করব। খুবই সিম্পল মশলা। এখানে তেজপাতা নিয়েছি 2টো, 6-7টা নিয়েছি লবঙ্গ, একটা বড় এলাচ ও 3টা ছোট এলাচ নিয়েছি, আর 2 টুকরো দারুচিনি। সাথে আছে 10-12টি কালো গোলমরিচ। এই সব উপাদানকে এখন আমি তেলে ভাজার জন্য দিয়ে দিব। একটু হালকা ভাজা হয়ে গেলেই কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। আর পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গায়ে গোল্ডেন কালারটা আসতে শুরু না করে। যখন ঠিক এরকম কালার চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দিব আদা বাটা 2 টেবিল স্পুন পরিমাণ, আর রসুন বাটা 2 টেবিল স্পুন পরিমাণ। শুকনো মরিচের গুঁড়ো আমি দিব 1.5 টেবিল স্পুন পরিমাণ। হলুদের গুঁড়ো দিব 1 টিস্পুন পরিমাণ। সাথে ধনের গুঁড়ো দিব আমি 2 টিস্পুন পরিমাণ, আর জিরার গুঁড়ো দিব 1 টেবিল স্পুন পরিমাণ। আর সব শেষে লবণ দিব পরিমাণ বুঝে। এখন সামান্য পরিমাণ মানে 2 টেবিল স্পুনের মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন মশলার পানি শুকিয়ে সবকিছু মিক্স হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিব এভাবে একটা মাঝারি সাইজের টমেটো কিউব করে কাটা। আর তারপরে টমেটোটাকে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। আর এবারে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে এতে দিয়ে দিব নারকেলের দুধ হাফ কাপের মতো। আর এটাকে সব কিছুর সাথে নেড়ে চেড়ে তেলটা ওপরে ভেসে ওঠা পর্যন্ত কষাতে হবে। আমি কিন্তু এই রান্নাতে তেলটা খুব কম করে ইউজ করব, কারণ রান্নার সময় নারকেলের দুধ থেকেও কিন্তু তেল ছাড়বে। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে বেশ কিছুটা তেল মশলার উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা কোয়েল পাখিগুলোকে একে একে এর ভেতরে দিয়ে দিব। আর এরপরে একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে কষিয়ে নিব। 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো মাংসের ভেতরে ভালো মতো ঢুকে যায়। চুলাটা কিন্তু আমার প্রথম থেকেই মিডিয়াম জালে আছে। আর 2-3 মিনিট পরে আমি নারকেল দুধ ইউজ করব 1.5 কাপ পরিমাণ। আমি এখানে একটা ক্যানের নারকেলের দুধ ইউজ করেছি। আপনারা চাইলে ফ্রেশ কোরানো নারকেল 2 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে সেটা থেকে দুধ বের করে নিতে পারেন, আর অনায়াসেই রান্নাতে ইউজ করতে পারেন। আমি কোনো রকমের পানি এই রান্নাতে ইউজ করব না। এই নারকেল দুধের ভেতরেই পাখিগুলো সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর এই পাখির মাংস সিদ্ধ হতে
খুব বেশি একটা সময় কিন্তু লাগে না। তো আমি এটাকে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য। আর ঢাকনা দেওয়ার পরে চুলোর জালটা মিডিয়াম টু লো করে রেখে দিব। 5-7 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে বেশ খানিকটা, আর মাংস কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাঝে একবার আমি চেক করে নিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, আর গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন পরিমাণ। সাথে দিয়ে দিব কাঁচামরিচ 6-7টি। আমি 2-3টি কাঁচামরিচ একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারের সাথে খানিকটা ঝালও ছড়ায়। কারণ নারকেল দুধ দেওয়ার কারণে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর তাই একটু কাঁচামরিচের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে এর ভেতরে ফিনিশিং টাচ হিসেবে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপের মতো। এই বেরেস্তাটা আমার ঘরের তৈরি, রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর তাছাড়া নারকেল দুধে হাঁসের মাংস সহ আরো অনেক মজাদার রেসিপি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে। মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, তারপরেও আমি আরো 10 মিনিট এটাকে ঢেকে লো আঁচে চুলোতে রেখে দিব, আর তারপরে সার্ভ করে নিব। সার্ভিং এর জন্য আমি একটা ট্রেতে লাইন ধরে কোয়েল পাখিগুলোকে সাজিয়ে নিয়েছি। কিছুটা ক্রিমি ঝোল এর উপরে দিয়ে দিচ্ছি, আর সৌন্দর্যটাকে আরো বাড়ানোর জন্য আমি কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ ফাঁকে ফাঁকে বসিয়ে দিচ্ছি। আর লাস্টে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজানোটাকে কমপ্লিট করলাম। বাড়িতে স্পেশাল কোনো গেস্ট আসলে অথবা বাচ্চাদের মন জয় করার জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি। নানান পুষ্টিগুণে ভরা এই কোয়েল পাখির ভুনাটা যদি সির্ফ সাদা ভাত অথবা পোলাও দিয়ে সার্ভ করেন, তাহলে আমার বিশ্বাস সবাই অনেক পছন্দ করবে আর মনে রাখবে সারা জীবন। আপনারা চাইলে নান, পরোটা অথবা চালের রুটি এগুলো দিয়েও সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের মাঝে শেয়ার করে দেবেন, আর সোশ্যাল মিডিয়াগুলোতে আমাকে ফলো করতে পারেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এরকমই সব মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।